ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলার এক আসন যেটি পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা ৪,৭৪,০০০-এর উপরে। তো এই এক আসনে কিন্তু ১১ দলীয় জোটের প্রার্থী জামাত ইসলাম মনোনীত মাহবুবুল আলম, উনি জামাত মনোনীত প্রার্থী। দীর্ঘ সময় ধরে কিন্তু রাজনীতির সাথে জড়িত আছেন এবং তিনি মাঠে গুছিয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিকে জামাত মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে মানুষের কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। তো আমরা একটু জানবো প্রার্থীর কাছে যে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আসলে জনগণের জন্য কি করতে চান। তো ধন্যবাদ আপনাকে, যুক্ত করেছি এশিয়ান টেলিভিশন থেকে। ধন্যবাদ আপনাদের মাধ্যমে নওগাঁ এক আসনবাসীকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি যদি এই আসনে এমপি হিসাবে নির্বাচিত হতে পারি, তাহলে এই আসনকে একটি মডেল আসনে উন্নীত করার চেষ্টা করব। এবং বিশেষ করে এই আসনটা কৃষি প্রধান একটি আসন। কৃষকদের যে তাদের সারের প্রয়োজনের সময় তারা সার পায় না, তাদের কীটনাশক পায় না, এগুলো ইনশাল্লাহ সুলভ মূল্যে যাতে তারা পায় এই ব্যবস্থা করা হবে। এবং আমাদের কৃষক ভাইয়েরা যেন তাদের ন্যায্য ফসলের মূল্য পায়, এবং এটার প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করা হবে। এবং সেই সঙ্গে আমরা নওগাঁ এক আসনকে সৎ এবং নেতৃত্ব এবং জবাবদিহিমূলক একটা আসনে রূপান্তরিত করব। এবং সেই সঙ্গে স্বাস্থ্যসেবার জন্য নওগাঁ এক আসনের যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এগুলোকে আরও আধুনিকায়ন, এবং সেই সঙ্গে কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে এগুলোকে আধুনিকায়ন করা হবে। এবং নওগাঁ এক আসনের মাঝখানে একটি নারী ও শিশুদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল করার চেষ্টা করা হবে। এবং সেই সঙ্গে আমাদের তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির জন্য একটা প্রসেসিং জোন এবং একটি ইকো ট্যুরিজম হাব, এবং সেই সাথে প্রতিটি উপজেলায় একটা করে আইসিটি সেন্টার করার পদক্ষেপ গ্রহণ করা হবে। জি, ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই নওগাঁ এক আসনে কিন্তু ৩টি উপজেলায় অন্তত ২০টি ইউনিয়ন পরিষদের আন্ডারে কিন্তু এই উপজেলাটি, এই নওগাঁ এক আসন। তো এইখানে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যদি মাঠে বাস্তবায়ন থাকে, তাহলে মূলত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনেরই আশা করছেন। এবং এই অঞ্চলে যে কৃষি প্রধান একটি অঞ্চল, এই কৃষকদের জন্য তিনি আসলে কৃষি জোন এবং যে উৎপাদিত পণ্যগুলো মানুষ ন্যায্য মূল্য পায় না কৃষকরা, সেই বিষয়গুলো কিন্তু তিনি মাথায় রেখেই মূলত প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তো আমরা আরেকটু জানবো যে এখন পর্যন্ত যে এই নওগাঁ এক আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে, তো আসলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো বাধা কিংবা কোনো ধরনের অসুবিধা বা আপনারা কোনো শঙ্কা করছেন কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা বড় ধরনের কোনো বাধার সম্মুখীন হয়নি। তবে নির্বাচনী মাঠে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আচরণবিধি কিছু কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তারা আচরণবিধি তারা ভাইলেট করছেন। বিশেষ করে যেমন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার যতগুলো ফেস্টন আছে লাগানো আছে সবগুলোই ভ্যাকসিনের এবং পিভিসির, অথচ এটা নির্বাচনী আচরণ পরিপন্থী। এগুলো বিষয়ে কি আপনারা কোনো অভিযোগ করেছেন? এগুলো বিষয়ে আমরা কর্তৃপক্ষে অভিযোগ করেছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো দেখিনি। এবং প্রতিদিনই রাতের বেলা এবং দিনের বেলা যেখানে তারা যে জনসভা করছেন সেখানে গরু জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যেটা আচরণের পরিপন্থী। এগুলো বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দফায় দফায় আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো আমরা দেখতে পাই। এই যে ৩টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক আসন, তো আগামী নির্বাচনে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। ধন্যবাদ। শুনছিলেন যে এই ছিল নওগাঁ এক, নওগাঁ পোরশা, সাপা, নিয়ামতপুর মূলে এই নওগাঁ এক আসন, এবং এটি ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত, ৪,৭৪,০০০ ভোটার সংখ্যা, যেখানে অধিকাংশই লোক কৃষির উপর নির্ভরশীল। তো কৃষকদের স্বার্থ এবং কৃষকদের উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্য পায় এবং কৃষকদের সারের যাতে কোনো ঘাটতি না থাকে, এইগুলো বিষয়কে তিনি প্রাধান্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে যাচ্ছেন। তো এই ছিল নওগাঁর নয়ামপুর, পুরশা, সাপাহার, নওগাঁ এক আসন থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।